দেখো কতটা খাবার নিয়ে যাচ্ছে। হে প্রভু, हे महाप्रभु, हे नित्यानंद, ये क्या हुआ? हे प्रभु, प्रभु উপরে ডাকছে, আর কত উপরে উঠবো। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ আমাদের পাশে রয়েছে ত্র্যম্বকেশ্বরে জ্যোতির্লিঙ্গ, মানে 12 জ্যোতির্লিঙ্গের একটা 10 নম্বর জ্যোতির্লিঙ্গ। আর আমরা যাচ্ছি এখন, পিছনে দেখতে পাচ্ছ আমাদের ব্রহ্মগিরি পাহাড়। এই ব্রহ্মগিরি পাহাড়ের সঙ্গে আমাদের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের কানেকশন খুব ওতপ্রোতভাবে। প্রথমত হলো এই ব্রহ্মগিরির উপরেই আমাদের দক্ষিণ ভারতের নদী অর্থাৎ গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। সামান্য 5 মিনিট হেঁটে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা। তোমরা চাইলে লাঠি নিতে পারো, দোকানে লাঠি আছে 20 টাকা করে ভাড়া। সো ফাইনালি আমরা শুরু করব এবং প্রথম পদার্পণ রইল আমাদের ব্রহ্মগিরি পর্বতে ওঠার। নাসিকের ত্র্যম্বকেশ্বর হলো ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। ব্রহ্মগিরি দুর্গ থেকে উৎপন্ন গোদাবরী নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের রাজমহেন্দ্রীতে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ব্রহ্মগিরি পর্বত 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং গোদাবরী নদীর উৎস সর্বদা ভক্তদের ভিড়ে। একসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই দুর্গটি এখন শুধুমাত্র গোদাবরী উৎপত্তি স্থল হিসাবে পরিচিত এবং এর আসল পরিচয় হারিয়েছে। এই যে ধাপ ধাপ দেখছো, এ কিন্তু একটা সময় ছিল না, প্রথমে ছিল, বাট 1818 সালে ব্রিটিশরা এখানে কিন্তু গোলা মেরে মেরে সব কিছু ভেঙে গুড়িয়ে দেয়, বুঝলে। তারপরে আবার আমাদের ভারতবর্ষের সরকার, কষ্ট হচ্ছে, সরকার স্বাধীনতার পরে আবার নতুন করে স্টেপ বাই স্টেপ তৈরি করেছে। বুঝতে পারছো না কত খরায় উঠছি আমি এখন। মিনিমাম এটা 45-এর উপরে এসছি, দেখো বুঝতে পারবে। हे महादेव, हर हर महादेव, हर हर। नमस्कार, प्रणाम है, कैसे हो आप? कर सकते हो? फर्स्ट टाइम, पहली बार जा रहे हो ना? पहली बार। किधर से हो? इधर से? हाँ। कितना एज है आपका? हाँ। ये आप कौन सी भाषा में बात कर रहे हैं? मराठी। ये मराठी है। हाँ। সাতবাহন আমলে ত্রিম্বক পর্বতমালার মধ্য দিয়ে মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত বাণিজ্য পথ রক্ষার জন্য ব্রহ্মগিরি অর্ফে শ্রীগড় দুর্গ নির্মিত হয়েছিল। এতক্ষণ পাহাড়ে ঢাল বড় উপরে উঠছিলাম, এখন পাহাড় সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে যে পাহাড়কে জয় করা খুব মুশকিল, কিন্তু জয় তো করতেই হবে, কিছু করার নেই। একদম দেখতে পাচ্ছ পুরো খাড়া, এটা ওয়ান অফ দ্য টাফেস্ট পার্ট যতদূর এরম আর কি। যাই হোক, পুরাণে সর্বপ্রথম ব্রহ্মগিরি দুর্গের উল্লেখ পাওয়া যায়। গো হত্যার পাপ দূর করার জন্য ঋষি গৌতম ব্রহ্মগিরিতে তপস্যা করেন এবং মহাদেবকে খুশি করেন এবং পৃথিবীতে গঙ্গার দাবি জানান। কিন্তু গঙ্গা রাজি না হলে মহাদেব ব্রহ্মগিরির উপরে চুল ছিঁড়ে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন। দুর্গের ব্রহ্মগিরি নামের পেছনেও একটি গল্প রয়েছে। ভগবান ব্রহ্মা ভগবান শিবের মাথা খোঁজার সিদ্ধান্ত নেন এবং ভগবান বিষ্ণু তার জ্ঞান অর্জনের জন্য তার পদচিহ্ন খুঁজে বের করে সিদ্ধান্ত নেন। খাবার নিয়ে যাচ্ছে, মাই গড, সাবধান, এখানটা ফোন বাঁচিয়ে আবার কেড়ে নেওয়ার জন্য অপেক্ষা করছে এখানে। দেখো, দেখছো এরা সব অপেক্ষায় আছে। ঠিক আছে। ও বাবা, কোথায় যাচ্ছে? ও মারাত্মক জায়গা। কিন্তু তাদের প্রচেষ্টা সফল না হলে ব্রহ্মা তার শক্তিতে গরু ও কেতুকী পুষ্প সৃষ্টি করে তাদের মিথ্যা সাক্ষ্য দেন। ব্রহ্মা বললেন যে
তিনি ভগবান শিবের মাথা আবিষ্কার করেছেন এবং তাকে কেতকী ফুল ও মধু দিয়ে অভিষেক করেছেন। ভগবান শিব যখন ব্রহ্মার ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তখন তিনি ক্রুদ্ধ হয় এবং ব্রহ্মাকে অভিশাপ দেয় যে আজ থেকে পৃথিবীতে কেউ তার পুজো করবে না। এতে ভগবান ব্রহ্মা শিবকে পৃথিবীতে পর্বত হয়ে থাকার অভিশাপ দেন। ব্রহ্মগিরি পর্বত সেই একই পর্বত যা ভগবান শিব পৃথিবীতে রূপ ধারণ করেছিলেন। দেখো নেওয়ার জন্য অপেক্ষা করছে। রাজা রাম দেব রায় যাদব 1271 থেকে 1308 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে শাসন করেছিলেন। ত্রয়োদশ শতাব্দীতে যখন সাধক জ্ঞানেশ্বর পিতা বিঠলপন্থ তার সন্তানদের নিয়ে ত্রম্বকেশ্বরে আসেন, কথিত আছে যে নিবৃত্তিনাথ ব্রহ্মগিরি পর্বতের একটি গুহায় গহিনীনাথকে তপস্যা করতে দেখেছিলেন। পরবর্তীতে দুর্গটি বাহমনি রাজবংশের অধীনে আসে। মালিক আহমেদ, যিনি 1485 সালে বাহমনি সাম্রাজ্যের পতনের পর নিজাম শাহী প্রতিষ্ঠা করেন, 1487 সালে দুর্গটি দখল করেন কিন্তু পরে মুঘলে চলে যান। 1629 সালে শাহাজি রাজা এই দুর্গ এবং এর চারপাশ জয় করেন। क्या इसमें? ओ बाबा बाबा गोवा देखो। हे प्रभु, हे महाप्रभु, हे नित्यानंद, ये क्या हुआ? हे प्रभु प्रभु উপরে ডাকছে, আর কত উপরে উঠবো? একেবারে উপরে উঠতে হবে তো। দেখো পুরো 70 ডিগ্রি তো হবে কম করে হলেও। তিনি হয়তো ফাইনালি আমরা পাহাড়কে জয় করে ফেলেছি। ও এত আনন্দ কখনো হয়নি। भूमिकंप भूमिकंप पानी खाओगे? ओके। फिर से ऊपर उठना पड़ेगा और कितना ऊपर जाएंगे? आज मैं ऊपर जमाना है नीचे। মনে হচ্ছে রাখো নিচে দেখতে পাচ্ছ? অবশেষে আমরা 4200 ফুট উঁচুতে এসে গেছি। हैदराबाद। ओ हर हर महादेव। आप भी हैदराबाद से? कैसा लगा दर्शन करके? अच्छा लगा, बहुत दिल खुश हो गया। ओके। इतने सालों के बाद ये जो गंगा माता की हम देखने आए ना, बहुत बहुत खुश है। দিদার তার নাম্বার দিয়ে দিল তার পরিবারে, কারণ দিদার প্রচুর ছবি নিয়ে তোমরা দেখেছো নিশ্চয়ই। আর কি নাম ছিল রে বাবা, দিদাকে দেখে আমি বিশ্বাস করো মনে হয় জ্বর পেয়ে গেছে। এই বয়স সাথে এনার্জি আমরা। ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে মহাদেব তার জটার ছড়ায়। এখানে আমাদের দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ গোদাবরীর উৎপত্তি করেছিল। হ্যাঁ, এই সেই জায়গা, এখান থেকে আমাদের গোদাবরী নদী উৎপত্তি হয়েছে। প্রান্ত সংলগ্ন এই মন্দিরের চারপাশ দেওয়াল, মাঝখানে বর্গাকার আকৃতির জলে কুণ্ড রয়েছে।
এবং কুণ্ডের 3 পাশে কক্ষ এবং তাতে দেবদেবী মূর্তিও রয়েছে। মন্দিরের উপরে পাথরে খোদাই করা 2টি জলের কুণ্ড রয়েছে এবং তার মধ্যে একটি পাথর দিয়ে বন্ধ করা হয়েছে। এই কুণ্ডের জল গঙ্গার তীর্থ হিসাবে ব্যবহৃত হয়। কুণ্ডের উপরের দিকে একটি সমাধি পাথর রয়েছে এবং নিচের দিকে ধ্বংসপ্রাপ্ত প্রাচীর এবং অন্যান্য ধ্বংসাবশেষও দেখা যায়। এত উঁচুতে এসেছি আমরা, সেখান থেকে এই যে জল দেখো টুপ 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 করে পড়েই যাচ্ছে, কিন্তু রীতিমতো সারা বছর কবে থেকে যেদিন থেকে নদী আছে সেদিন থেকে কিন্তু জল টুপটুপ করে পড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই যে জল মানে গোদাবরী তৈরি তো হলো, এই তৈরি হওয়ার পরে এই যে জল দেখতে পাই, এই জল এরপরে কিন্তু গোদাবরী নদী কিন্তু বিলুপ্ত হয়ে যায়। সেই গোদাবরী আবার উঠেছে কোথায়? টম্বুকেশ্বরের পিছনে যে গোদাবরী গঙ্গা মন্দির আছে, কুশভরত কুণ্ড, সেখানে উঠেছে। এর মাঝখানে কিন্তু গোদাবরীকে দেখা যায় না। উৎসস্থল দেখার পরে তোমরা যদি আরও ঘুরতেছো এখানে, তা ভালো ভালো জায়গা আছে। একদম সাইডে খাত কিন্তু পড়ে গেলে শেষ। এই সোজা রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে গেলে একটা কিন্তু মন্দির পড়ছে, সেই মন্দিরটা একবার ঘুরেই যায়। ওই হলো তোমার যেখানে গোদাবরী নদীর উৎস হয়েছিল, জাস্ট সাইডটা দেখো, আর নিচে গ্রিনারিটা দেখো। বর্ষাকাল কত সুন্দর লাগবে জাস্ট বুঝতে পারছো। আর নিচে খাড়া ঢাল, ওইখান থেকে হাঁটতে 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 এখানে এসছে। আর এই সেই মন্দির, এখানে যাবো। তো ফাইনালি এই মন্দিরে চলে এসেছি। মোটামুটি 20 মিনিট লেগেছে, কিন্তু অনেকটা দূর, অনেকটা। সামনে যে মন্দির দেখতে পাচ্ছি সেটি হল জটাশঙ্কর মন্দির। এই স্থানে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিব তার চুল ছিঁড়ে গঙ্গা নদীকে পৃষ্ঠে নিয়ে এসেছিলেন। মন্দিরের পিছনে পাথরে খোদাই করা একটি জলের কুণ্ডও রয়েছে। মন্দিরের পিছনে একটি ছোট ফুটপাত দুর্গভান্ডার দুর্গের দিকে নিয়ে যায়। এই রাস্তায় পাথরে খোদাই করা একটি জলের কুণ্ড রয়েছে এবং প্রাচীরের উপর এবং বুরুজের শেষে একটি ফাঁড়ির অবশিষ্টাংশ দেখা যায়। দুর্গের শেষ প্রান্তে দুর্গভান্ডার দুর্গে পৌঁছানোর জন্য পাথরে খোদাই করা একটি সুন্দর ফুটপাতও রয়েছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, এই মন্দির আর ওই মন্দির আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন 5:30 কমপ্লিট করে উপরে এসে গেছে। এবার নিচে যাব এখন আর কি। ভিডিওটা শেষ করছি। এই হলো ব্রহ্মগিরি পাহাড়, যার হাইট 1192 মিটার বা 1200 মিটার বলতে পারো। আর এই ট্রেক ওয়ান অফ দ্য মাই বেস্ট ট্রেক হলো। হর হর মহাদেব।